শবে বরাতকে উপলক্ষ করে যারা বোম ফাটায় ওটা হারাম। ওটা আমরা বলি, আপনারা বলেন। শবে বরাত কেন্দ্র করে যারা বোম ফাটায় ওটা হারাম মানা করে, আমরা বলি। কারো যদি চিন্তা হয় শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা ওটা। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি করতে হবে, মিথ্যা কথা। করতে পারে, আমি নিষেধ করিনি, কিন্তু এই চিন্তা না হয় করতেই হবে। করা আর করতে হবে দুটো কিন্তু এক নয়, কথা বলে না। করতে পারেন ওই দিন করা, প্রতিদিন করে খাওয়ান। নবী বলেছেন ক্ষুধার্তকে খাওয়ানো একটা উত্তম ইবাদত আমল। সুবহানাল্লাহ বলেন। খাওয়ান আপনি, কে মানা করেছে? নিজে খেলেন, স্বামীকে খাওয়ালেন, বাচ্চাদের দিলেন, মা বাপকে দিলেন, শ্বশুর শাশুড়িকে দিলেন, গ্রামবাসীদের দিলেন, পাশের বাড়ির লোকটাকে দিলেন, সমাজের গরিব এতিমগুলিকে দিলেন। আলহামদুলিল্লাহ, খাওয়ান, সওয়াবের কাজ। কিন্তু নিয়ত এটা না হয় শবে বরাতে দিলে করতেই হবে, না, মিথ্যা কথা ওটা। এরকম কোনো দলিল নেই। করতে পারেন, আবার বলছি, আমি করার বিরোধী করিনি। করতে পারেন, লোককে খাওয়ানো উত্তম ইবাদত, কিন্তু নিয়ত এটা করবেন আমাকে এই দিন করতে হবে, তার মানে আপনি লাজিম করে নিলেন, আপনি নিজের উপর ওটা চাপিয়ে নিলেন। না করলে হয়তো গুনাহ হয়ে যাবে। কিছু বুঝতে না বোঝেন না। সিয়াসিত একটা হাদিস শরীফের কিতাব আছে, সুনান ইবনে মাজাহ, সুনালে ইবনে মাজাহ, সিয়াসিত তার কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিত তার কিতাব সুনালে ইবনে মাজাহ, আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিস শরীফ, বাব এসে বাবুল মাজাহ ফি লাইলাতিন নিসফ মিন শাবান। নিসফ মানে অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, আধা। এই শিরোনামে বাব বেঁধে হাদিস এসেছে নবী পাকের 1388 নম্বর হাদিস। যারা বলে শবে বরাত নাই, এগুলো এই হুজুরদের তৈরি করা, আমাদের নয়, আল্লাহর রাসূল বলেছেন। যারা টিটকিরি দান বিরোধী করেন, ওনারা আমাদের বিরোধী করে না, ওনারা রাসূলুল্লাহর বিরোধী করে। কিছু কথা বুঝতে পারছেন না? পারছেন না? 1388 নম্বর হাদিস, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, নবী পাক বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, শাবানের মধ্য রজনী আসে, আল্লাহ রাসূল বলেছেন, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রিরে কিয়াম করো। কিয়াম মানে নামাজ, এখানে নামাজ মানে নফল নামাজের কথা বলা হচ্ছে। শাবান মাসের 15 তারিখের রাত, এই বছর ওটা এই রবিবার রাত পড়েছে, এই রবিবার রাত, ওই রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিরিক্ত নফল নামাজ পড়া আল্লাহর রাসূল পড়তে বলেছেন। জোরে বলেন, জোরে বলেন। আসুমু নাহারা, আর দিনের বেলা রোজা রাখো। তাহলে শবে বরাতে নামাজ এবং রোজা দুটোই হাদিস শরীফ থেকে সাবেত। সুবহানাল্লাহ। একটু কিতাব পড়েন, কেন ঝগড়া লাগাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ওই রাত্রিরে, রোজা রাখেন না ওই মাসে, নাই রাখেন না, আপনার ব্যাপার। নাই বলে উড়াতে পারবেন না। কেন লোকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কেন লোকের মধ্যে ফিতনা কেন লাগিয়ে দিচ্ছেন? আপনি করলেন না, নাই করলেন। আমি যখন দলিল নিয়ে করি, আপনি আমাদের ছেলেগুলোকে কেন টিটকিরি দিচ্ছেন? কথাটা ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ানজুলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাই, নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনের সূর্য ডোবার পরে, গুরুব হবার পরে, ইলাস সামাই দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে তার রহমতটাকে করিব করে দেয়, তার রহমত বান্দাদের নিকটে করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, ফায়াকুলু, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিন মুস্তাগফিরি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকু ফারযুকহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা তো রিজিক, আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা মুফতালা ইয়াফিয়া, তোমাদের মধ্যে কেউ কি বিমার অবস্থায় আছো, আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেব। বলবেন না সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দীদের করে নিজের দিকে ডাকতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1389 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমাদের নবী ছিলেন এক রাতে। মা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখে নবী নাই। মা ভয় খেয়ে গেলেন। ফখরাস্তু আতলুবুহু, তালাবে আতলুবু মানে খোঁজা, সেখানে আতলুবুহু, ফখরাস্তু, মা বার হলেন, আতলুবুহু, নবীকে খোঁজার জন্য। নবী কোথায় চলে গেলেন?
আল্লাহ রাসূল কোথায়? ফাইজা হুয়া বিল বাকি। মা খুঁজে খুঁজে গিয়ে দেখছেন আল্লাহ রাসূল মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে আছে। চলে বলবেন না, রাফিউর রাসাহু ইলা সামা। আল্লাহ নবী আসমানের দিকে এইভাবে তাকিয়ে আছে, আসমানের দিকে নবী দেখছে জান্নাতুল বাকি। নবী পাক বলেছিলেন আকুনতি তাখাফিনা আইয়াফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ভয় করছো? তার মানে আমি তোমার পাশ থেকে উঠে আসলাম, তুমি ভয় করছো তোমার সাথে আল্লাহ আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে, নবী হক নষ্ট করে ভয় করো তুমি আল্লাহ আল্লাহ রাসূলের উপর? না না, হাদিস শরীফে শেষে এসেছে নবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুলু লাইলাতান নিসফি শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শা'রি গানামিল কলব। নবী বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে তার রহমতটা দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেন, বান্দা বান্দীদের করে আল্লাহ maaf করতে থাকেন। কলব গোত্রের বকরি, এই গোত্রের বকরির গায়ে যত পশম আছে লোম, তার চাইতে বেশি বান্দা বান্দীকে আল্লাহ এই রাতে maaf করে দেয়। যারা বললেন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 1390 নম্বর হাদিস, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াতাদু ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক। আল্লাহ পাক এই শাবান মাসে 15 তারিখে রাত্রিরে তার সৃষ্টি কুলকে আল্লাহ ক্ষমা করে দেয়, তার সৃষ্টি কুলকে আল্লাহ maaf করে দেয়। দুই ধরনের লোক maaf পায় না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিরিন। মুশরিক কাফের এই রাতে maaf পায় না, আও মুশাহিরিন বিদ্বেষ পোষণকারী ঝগড়াকারী এই রাতে maaf পায় না। বাকি সবাইকে আল্লাহ এই রাতেই maaf করে দেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ওই রাতে বেশি বেশি ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন দিনের বেলা। কে বলেছে আপনাকে হাদিস শরীফে নাই? কেন উম্মতকে বিভ্রান্ত করছেন? খবরদার ভয় খাবেন না, আমলগুলো করবেন। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনদিন কবুল আবার খেদমতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ। যাত্রার কথায় কান দেবেন, যাত্রার কথায় কান দেবেন। এই মাসটার পরেই হলো রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরু রমাদান, রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাযালা ইয়ানজিলু মানে অবতীর্ণ। এই মাসে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটাকে রমাদান মাসে নাযিল করেছেন। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবে দিলেন? আল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। জোরে বলুন। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদর সম্পর্কে জানেন? আল্লাহ পাক তিনি আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতকে আমি আল্লাহ 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। জোরে বলো, জোরে বলে।